দেখেন তাহলে প্রথমত বায়ার আমাদের যখন একটা কাজ দেবে আগে বুঝে নেন, হ্যাঁ, কাজটা কিভাবে দিবে, কি করা লাগবে। বায়ার আপনার সাথে কমিউনিকেশন করলো যে আমার অন পেজের কাজ করা লাগবে। কিসের কাজ করা লাগবে? অন পেজ। অন পেজ মানে কি? এই একটা পেজ আছে, এই পেজে একটা আর্টিকেল পোস্ট করা আছে। কি আছে? একটা আর্টিকেল পোস্ট করা আছে। তো এই আর্টিকেলটা সঠিক নিয়ম কানুন না মেনে পোস্ট করা, ঠিক আছে? তো এইটা যখন আমি একটা নিয়ম কানুন মেনে পোস্ট করব, তখন হচ্ছে এইটা কি হবে, অনলাইনে গুগলের কাছে কি প্রায়োরিটি পাবে। কার কাছে প্রায়োরিটি পাবে? প্রায়োরিটি পাবে গুগলের কাছে, ঠিক আছে? তো এই যে আমরা যখন একটা পেজের মধ্যে যখন আসব, কিভাবে আসব, আমরা এই যে WP অর্থাৎ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাক্সেস নিব, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, দিয়ে এবার একটা ড্যাশবোর্ডে চলে আসব ওয়েবসাইটের, ঠিক আছে? ড্যাশবোর্ডটা তো দেখিয়েছি। ড্যাশবোর্ডে আসবো, আসার পর ওখানে পোস্ট লেখা থাকবে। কি লেখা থাকবে? পোস্ট লেখা থাকবে। ওখানে এই আমাদের কারসারটা রাখলেই দেখতে পারবো লেখা থাকবে অল পোস্ট, আর নিচে লেখা থাকবে অ্যাড এ পোস্ট। কি লেখা থাকবে? অ্যাড এ পোস্ট। অ্যাড এ পোস্টে ক্লিক করার পর আমরা একটা একদম এমটি, একটা ক্লিন একটা পেজ পাবো, ঠিক আছে? ওখানে কি করতে হবে, বায়ার আমাকে কি করলো, আমাকে হচ্ছে একটা ডক লিঙ্ক দিল, ঠিক আছে? ডক লিঙ্ক দিল কেমন, এই যে ঠিক এইরকম একটা ডক লিঙ্ক দিল, এবং এখানে একটা আর্টিকেল দিল। আমরা এখন আর্টিকেলটা জেনারেট করে নিই, ঠিক আছে? জাস্ট আমরা এটা পোস্ট করব হচ্ছে, কিওয়ার্ড দিব বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? এটা বায়ার আমাদেরকে দেবে, দিয়ে বলবে আমার এটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপর বেস করে আমার হচ্ছে একটা আর্টিকেল পোস্ট করতে হবে। শুধু পোস্ট না, পোস্ট করার পর সেটা অপটিমাইজ করে দিতে হবে, ঠিক আছে? এবার এখানে আমরা লিখব কি, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে এবার আমরা এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা কপি করব। এটা যদি আমরা নিজে রাইট করে নিই, বায়ার দুই ধরনের কথা বলতে পারে। একটা হচ্ছে অলরেডি একটা আর্টিকেল পোস্ট করা আছে, সেটা অপটিমাইজ করতে বলবে, অথবা বলবে যে আপনি একটা আর্টিকেল রাইট করেন, পোস্ট করেন এবং অপটিমাইজ করেন। কথা বোঝা গেছে? ঠিক আছে। তাহলে কিওয়ার্ড কি, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট লিঙ্ক, এইটা। আচ্ছা, কিওয়ার্ড হচ্ছে দুইটা টাইপের হবে, একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড আর একটা সেকেন্ডারি কিওয়ার্ড। আমি এই জন্য লিখবো এটা প্রাইমারি কিওয়ার্ড, আর একটা লিখবো সেকেন্ডারি কিওয়ার্ড। সেকেন্ডারি কিওয়ার্ড কি থাকবে? সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে এসইও, মার্কেটিং, তারপর হচ্ছে কোম্পানি, অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও। এটা হচ্ছে আমার সেকেন্ডারি কিওয়ার্ড দিলাম, ঠিক আছে? অনেক ক্ষেত্রে বায়ার মেনশন করে দিবে যে এটা আমার প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডের আরেকটা নাম কি, শিড কিওয়ার্ড, ঠিক আছে? আরও একটা নাম আছে ফোকাস কিওয়ার্ড। আর সেকেন্ডারি কিওয়ার্ড বলতে এগুলোকে সহায়ক কিওয়ার্ড বলে, অর্থাৎ এই কিওয়ার্ডগুলোও আমার কন্টেন্টের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি কোনো বাধ্যবাধকতা থাকে তাহলে কিন্তু আমাকে বলে দিতে হবে। কি বলে দিতে হবে? আমি ফার্স্টে লিখলাম রাইট অ্যান আর্টিকেল। কি লিখলাম? রাইট অ্যান আর্টিকেল। আমি এটাকে যদি একটু ভালো করতে চাই তাহলে আমি লিখব রাইট এ এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, ঠিক আছে? উইথ এ পারফেক্ট TITLE টাইটেল, আমার টাইটেল লাগবে না, উইথ এ পারফেক্ট টাইটেল, হেডিং ট্যাগ। কি লাগবে? হেডিং ট্যাগ। অবশ্যই হেডিং ট্যাগ 1 অবশ্যই আমাদের প্রপারলি দিতে হবে, তাই না? তাহলে আমি লিখলাম রাইট এ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল উইথ এ পারফেক্ট টাইটেল, হেডিং ট্যাগ is 1 and must be grammarly passed, must be grammarly and
কপি স্ক্যাপ পাস্ট, মেবি ভুল গেছে একটু লেখাই। আচ্ছা এটা থাক, পরে আমরা ঠিক করছি। আচ্ছা এখন দেখেন এই যে আমরা একটা জিনিসটা লিখছি না, আমরা একটা ধারাবাহিকতা তো এখানে মেইনটেইন করলাম তাই না। এরপর আমরা এন্টার প্রেস করব, করার পর একটা আর্টিকেল পাবো। আর্টিকেলটার মধ্যে গ্রামাটিক্যাল কোনো ইরর আছে কিনা এটা আমার বুঝতে হবে। বুঝতে হইলে আমার একটা এক্সটেনশন লাগবে। কি এক্সটেনশন লাগবে? ওইটার নাম হচ্ছে গ্রামারলি। এটার নাম কি? গ্রামারলি। দেখেন এই যে লেখা আছে গ্রামারলি এক্সটেনশন আসছে। হ্যাঁ, তো আমি এখানে লিখবো গ্রামারলি এক্সটেনশন ফর ক্রোম। আমরা কিন্তু গুগলের জন্য কাজ করছি, এটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে। এইটা দেখেন গ্রামারলি থেকেই আসছে। কোথা থেকে আসছে? গ্রামারলি। আর এইটা দেখেন হচ্ছে আপনার ক্রোম ওয়েব স্টোর থেকে আসছে। তো আমরা সেকেন্ড এটা আগে ওপেন করব একটা ট্যাব নিয়ে। এই দেখেন, দেখছেন এটা হচ্ছে গ্রামারলির চিহ্ন, আইকন, ঠিক আছে। এটা আমরা কি করব? অ্যাড টু ক্রোম। কি করব? অ্যাড টু ক্রোম, তারপরে এখানে অ্যাড এক্সটেনশন। এটা কেন আমরা ইনস্টল করছি বলেন তো? হ্যাঁ, অর্থাৎ বিষয়টা এমন যে কি লেখা আসছে এখানে। আচ্ছা, আমরা হচ্ছে ধরেন একটা সেন্টেন্স বলবো, তো সেন্টেন্স বলার ক্ষেত্রে আমার কোথায় ভুল আছে কোথায় ভুল নেই এটা আমাকে তো জাস্টিফাই করতে হবে। সাপোজ আমি স্কুলে যাচ্ছি, এখন যদি বলি আই গো, তাহলে কি হয়ে গেল? আমি যাই। আর যদি বলি আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে কি এখানে গ্রামাটিক্যালি আমি ফলো করলাম সব কিছু, তাই না? আমি জেরান্ড দিলাম, ভার্ব ঠিক রাখলাম, আমি হচ্ছে অবজেক্ট রাখলাম, সাবজেক্ট রাখলাম, আমার কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলো না। তো বিষয় হচ্ছে এইটা, আমাকে ফলো করতে হবে কোনটা? সঠিক নিয়ম। ওকে, আচ্ছা এইখানে দেখেন এই যে গ্রামারলি যখন আমি ইনস্টল করলাম, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের সাথেও কানেকশন করতে হবে। কোন ওয়েবসাইটের সাথে? এই যে দেখেন grammarly.com আছে না, এখানে আবার কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি সাইন আপ করতে পারেন, এই যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটা যদি আপনার থেকে থাকে। আর যদি না থাকে তাহলে আপনি এখানে নতুন করে একটা মেইল দিবেন, দিয়ে তারপর টেম্প মেইল দিয়েও করতে পারেন। তো সাধারণত এটা খুবই সহায়ক, এই জন্য আমি জাস্ট কন্টিনিউ যে মেইলটা আছে এটার সাথে দিয়ে দিলাম। তো আপনারাও আমার মতোই করবেন, এতে আপনাদের সুবিধা হবে, আপনাদের অ্যাকাউন্টের সাথে এটা অ্যাড হয়ে যাবে। এগ্রি অ্যান্ড সাইন আপ। দেখেন আমার হচ্ছে কন্ডিশনে আসছে, একটু সময় লাগবে কিন্তু, হ্যাঁ এটা সেট আপ করতে একটু সময় লাগবে। কি লেখা আছে? গ্রামারলি ওয়েলকাম, তারপর আছে ইজ মোস্ট অফ ইউর রাইটিং ফর ওয়ার্ক অর স্কুল। এখানে কিছু কোশ্চেন চাইবে, তো এটা কম্পালসারি না, আপনি যে কোনোটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। ওয়ার্ক, স্কুল, আদার প্রজেক্ট, এটা যদি আপনি স্কুল বা ওয়ার্ক মেনটেন করেন তাহলে ওরা আবার একটু ঘন ঘন বেশি ইনবক্সে মেসেজ দেয়, ঠিক আছে। আপনি ব্লক করে দিলেও আবার দেবে, তো এই ক্ষেত্রে হচ্ছে আদারে দেওয়াটাই বেটার। আর এখানে দেখেন হোয়াট কাইন্ড অফ রাইটিং ডু ইউ ডু পোস্ট, এটা দরকার নাই, আমি আদার অথবা স্কিপ করে দিলে ভালো হয়। আমি কথা না বলে কাজ করি, আপনারা দেখেন যেহেতু আজান করছে।
আচ্ছা খেয়াল করি, এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। কি আসবে? এরকম একটা ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে লেখা থাকবে নিউ ডক, আপলোড, নিউ ডক এবং আপলোড। এই নিউ ডকে ক্লিক করবেন। এখানে ঠিক এই রকম একটা ডক ফাইলের মতো, পেজের মতো এখানে দেখবেন একটা চলে আসছে, আসছে না? আসছে? আচ্ছা, এইখানে অ্যাসিস্ট্যান্ট আছে আপনার, আপনি যে কোনো প্রশ্ন এখানে করতে পারবেন। আচ্ছা, এইখানে আপনি কি করবেন, এই যে চ্যাট জিপিটি কোথায়, এই যে জিপিটির থেকে আমি একটা আর্টিকেল নিয়ে আসছি না? এই আর্টিকেলটা আমাকে আগে সাজাতে হবে। আর্টিকেলটা অনেক ছোট দিয়েছে, কারণ হচ্ছে আমি এখানে লেন্থটা বলে দিইনি, মানে কত ওয়ার্ডের দিতে হবে এটা কিন্তু আমি বলে দিইনি, ঠিক আছে। এই জন্যই হচ্ছে এটা দিছে, সমস্যা নাই। আমরা হচ্ছে এখান থেকে কপি করব, দেখেন পুরাটাই কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখব ফন্টটা ঠিকঠাক আছে কিনা, নাকি ভেঙে গেছে। হ্যাঁ দেখছেন, এটা কিন্তু আমার টাইটেলে ছিল না? টাইটেলের ফন্ট ছিল কততে, এটা কিন্তু এখন আর নাই। এই দেখেন এখানে ক্লিক করার পর এটা নর্মাল টেক্সটে লেখা আছে না? তো আমার টাইটেল এটা হচ্ছে সিলেক্ট করে আমি এখান থেকে টাইটেল করে নিলাম, বুঝতে পারছেন? এখন কথাটা হচ্ছে টাইটেলটা কত ক্যারেক্টার আছে, আমার কি এটা দেখতে হবে না? এগুলো কিন্তু আমার দেখতে হবে। আমি এখন দেখবো না, কারণ অপটিমাইজ পরে, আগে আমি আপনাদের বোঝাচ্ছি বায়ার আমাকে কিভাবে এগুলো প্রোভাইড করে, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখেন টাইটেল, মানে এটা টাইটেল, এটা H1 হেডিং ট্যাগ 1, এটা হচ্ছে হেডিং ট্যাগ 1, এটা আমি হেডিং ট্যাগ 1 এ রাখলাম। বায়ার কিন্তু আমাকে সিম্পল একটা টেক্সট দেবে, যেটা আমি পেস্ট করলাম এখানে এরকম দেবে, আমাকে এগুলো পরবর্তীতে সাজিয়ে নিতে হবে। এটা H1, তারপর এখান থেকে আমার মেইন কন্টেক্ট, এই যে H1 এর পরে আমি কি করব, ইমেজটা দিয়ে দেব, ঠিক আছে। তো এখানে আমি ফাঁকা রাখলাম, এটা এখানে আমি ইমেজটা দিয়ে দিব। তো যাই হোক, আমি এখন কি করব, এই যে এখানে যেগুলো আছে কোনটা H1 রাখবো কোনটা H2 তে রাখবো, এটা আমাকে বুঝে নিতে হবে। যদি বলেন যে আমি কিভাবে বুঝবো, এই যে দেখেন প্রথমে আমি এটা দিলাম টাইটেলে, এটা দিলাম H1 এ, ঠিক আছে। এরপর একটা ইমেজ দিলাম, বা এখানে একটা শর্ট মেটা ডেসক্রিপশন আমি এনে দেব। আর যদি আমি মনে করি না বায়ার যেটা দিছে, বায়ার ধরেন বলে দিলে, অনেক ক্ষেত্রে এমন হয় বলে দেয় যে একটু এডিট করতে পারবা না, ঠিক আছে, মানে এডিট বলতে অ্যাড করতে পারবা না কোনো কিছু, আমি যেটা দিছি এটাই অপটিমাইজ করবা। তো আমি ধরে নিলাম যে আমার বায়ার খুবই মানে ঘাড় বেঁকা, তো আমি তাকে ধরে নিয়েই হচ্ছে, মানে তার কনসেপ্টটা ধরে নিয়েই কাজ করি। তো এইটা তাহলে আমি দিব কি, H2 তে দিব। কোথায় দিব? H2 তে। সব সময় মনে রাখবেন, একটা আর্টিকেলে একটা H1 দিবেন, একটা H2 দিবেন, একটা H3 দিবেন, একটা H4 দিবেন। তারপরে যদি ট্যাগ না থাকে, মানে হেডিং ট্যাগ না থাকে দিবেন না, আর থাকলে H5 এ দিয়ে দিবেন, ওকে। আর বডিতে কত দিবেন? বডি বলতে এই যে প্যারাগ্রাফ যেটাকে বলে, এই দেখেন এটা, এই যে যখন রাখছি এখানে নর্মাল টেক্সট আসছে, এখানে দেখবেন প্যারাগ্রাফের একটা অপশন আসছে। যাই হোক, আমরা এসে সাইটে পাবো, সাইট থেকে দেখে নেব। এটা নর্মাল টেক্সট, এই যে এখানে লেখা আছে। তো আমি এটা কি করলাম, H2, এই দেখেন লেখা H2, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এরপর আমি চলে আসলাম এটাতে, এটা আমি দিব H3, দিয়েছি। অবশ্যই বোল্ড করে দেব, নিজের বোঝার জন্যে, তো বোল্ড করে দিলাম। এটাও হচ্ছে বোল্ড করে রাখলাম, এটাও বোল্ড করে রাখলাম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কি দিলাম, H3। এরপর হচ্ছে, আচ্ছা এইগুলা দেখেন, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এগুলো কিন্তু পয়েন্ট, ঠিক আছে। পয়েন্টগুলো কিভাবে ইন্ডিকেট করতে হয় মনে আছে? এই যে এখানে বুলেট আছে না, এই যে এগুলা কি বুলেট, আর এটাকে বলা হয় কি নাম্বার, এই যে এটাকে বলা হয় নাম্বার। আপনি নাম্বার অথবা বুলেট ইউজ করবেন, ঠিক আছে, যখন আপনি ওখানে নিয়ে যাবেন। ওখানে বলতে কোথায়, এই যে আপনার পেজে যখন আপনি পোস্ট করবেন, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি কি দিয়েছি বলেন তো। এই দেখেন এইখানে একটা মেসেজ আসছে, এটা আপনাদেরও আসবে, লেখা আছে ইউজ গ্রামারলি ইন গুগল ডক্স, মানে এই গুগল ডক্সে আপনি গ্রামারলিটা চাচ্ছেন কিনা, অর্থাৎ এখান থেকেই আপনি গ্রামারলির কাজটা করে নিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান এখানে এনাবল করে দিতে হবে, আর আপনি যদি মনে করেন না আমি সরাসরি এখানেই পেস্ট করে এখান থেকে ঠিক করব, এটাও পারবেন, ওকে। আচ্ছা, আমি তাহলে এখান থেকে কপি করলাম পুরোটা,
কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন কি লেখা আছে, গ্রামারলি কি লেখা আছে, প্রোফিডার। প্রোফিডারে কত আছে পার্সেন্টেজ, এই দেখেন 87 দেখাইছে, কত দেখাইছে 87। এইখানে দেখেন কিছু কিছু সমস্যা ধরছে, কয়টায় ধরছে 13টা, কয়টা ধরছে 13টা। আপনি যখন ক্লিক করবেন এই যে এখানে দেখেন লেখা আছে কারেক্ট ইউর স্পেলিং অন পেজ, এখানে আপনি ক্লিক করবেন ও নিয়ে চলে যাবে কোথায় ভুলটা হয়েছে। তাহলে এখান থেকে অন পেজটা কেমন হবে এই দেখেন আপনাকে দেখাই দিচ্ছে না, এই দেখেন আপনার এইখানে এই যে অন পেজ একসাথে লেখা আছে, অফ পেজ একসাথে লেখা আছে, এমন হবে না। তো কেমন হবে এখানে আপনি কার্সার রাখলে কিন্তু বলে দেবে, ঠিক আছে। এইগুলা কিন্তু আপনার খেয়াল করতে হবে। এটা অন পেজ, এবার এখানে আবার ক্লিক করলাম, এই যে অফ পেজ আসছে, এখানে এটা চলে আসলো, এইগুলা কিন্তু কারেক্ট হয়ে গেছে। এই যে পার্সেন্টেজ বাড়ছে কিন্তু, খেয়াল রাখবেন। আচ্ছা এবার এখানে ক্লিক করলাম, এই দেখেন আমি এখান থেকে দেখি, এই পাশে আর যাচ্ছি না, এই পাশ থেকে তো বুঝেছেন কিভাবে আইডেন্টিফাই করবেন। আচ্ছা এই দেখেন এইটাও আপনাদের শেখাই দিই। क्या हो गया না, হচ্ছে ব্যাক স্পেসে ক্লিক করছে, এই যে এইখানে এই যে এইটার ফুল ইয়াটা সেট আপ করা হয়নি, বুঝতে পারছেন। এটার একটা এক্সটেনশন আছে, এই যে আপনাদের উইন্ডোজ দিছে না, যতগুলা ইনস্টল করা ছিল সব তো রিমুভ হয়ে গেছে, এটা আবার নতুন করে করতে হবে। আচ্ছা দেখেন কারেক্ট ইউর স্পেলিং, আমরা চলে যাই, এটা আগে ঠিক করি। এইখানে দেখেন ওরা কিছু হেল্প করতে চাচ্ছে, সাউন্ড মোর ন্যাচারাল, আর এখানে বলছে এক্সপার্ট ইন্সপায়ার্ড ফিডব্যাক মেক সাইটেশন সিম্পল। ঠিক আছে, আপনারা এই সহযোগিতাগুলো নেবেন কিনা, মূলত আমি নেব না, এই জন্য আমি আর ওখানে ক্লিক করলাম না। এই যে যেখানে নিচেই হলুদ আন্ডারলাইন করা থাকবে হলুদ কালার করে, ঠিক আছে, এটার অর্থটা হচ্ছে প্রিমিয়ামভাবে আপনাকে একদম মানে হিউম্যান যেভাবে রাইট করে দেয়, ঠিক আছে, ঠিক ওইভাবে হিউম্যান রিডেবল করে দিবে, ঠিক আছে। তো এখানে আবার ক্লিক করে আমি যখন এই যে আনলকে ক্লিক করব তখন আবার ওরা প্রাইসিংয়ে নিয়ে চলে যাবে, আপনি মান্থলি এটা কেনেন, আমরা হচ্ছে একটা ভালো কিছু আপনাকে উপহার দিব। তো আমার এটা দরকার নাই, যে ঢিসমিস এখানে ক্লিক করব, ক্লিক করলে ওটা চলে যাবে। এইখানে দেখেন একটা ব্লু মার্ক আছে না আন্ডারলাইন, এখানে ক্লিক করার অর্থ হচ্ছে এটা আপনি ফ্রিতে সলভ করতে পারবেন। একটা হচ্ছে এই যে কি বলে এটাকে ব্লু আন্ডারলাইন, আর একটা হচ্ছে আপনার ইয়েলো আন্ডারলাইন। ইয়েলোটাকে প্রিমিয়াম ধরে নিতে হবে, আর এই যে যেটা ব্লু দেখা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে ফ্রিতে করতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন ও আপনাকে বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে, যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট কাস্টমার, মানে এই যে উপরে যে লাইনটা আছে ওইটাই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। নিচে এই যে এজেন্সিয়াল কথাটা লেখা আছে, ওই এজেন্সিয়ালটা কেটে ক্রুশিয়াল ইউজ করতে বলছে, বুঝতে পারছেন। এর অর্থ কিন্তু সেম, কিন্তু একটা আধুনিক আর একটা হচ্ছে কি বলেন তো একটু পুরাতন। মানে এজেন্সিয়ালটা আমরা আগে খুব ব্যবহার করতাম, কিন্তু এই এজেন্সিয়ালটা এআই আসার পর থেকে এআই বলছে এজেন্সিয়াল না, তুমি ক্রুশিয়ালটা ইউজ করো, এটা বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি করব, এই যে এর উপরে ক্লিক করব, ক্লিক করলে দেখেন এটা ক্রুশিয়াল হয়ে গেছে না। এইভাবে আমরা যখন করব দেখেন এখানে লেখা আছে গ্রেট জব, আছে না, গ্রেট জব আছে। আচ্ছা তাহলে আমাদের স্কোর কিন্তু এখানে ফুলফিল হয়ে গেল 100। এখন আমরা কি করব, এখান থেকে এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে মূলত নিয়ে আসার আগে আমরা প্রথমে একবারে গ্রামারলিতে এখানে দিয়ে দিব, ঠিক আছে, কোথায়, এখানে দিয়ে দিব একবারে, ঠিক আছে। তো বায়ার আমাকে কি করবে, এইটাই তো দেবে, এই শিটেই দেবে, এই জন্য এখান থেকে আমরা কপি করে কোথায় নিয়ে গেলাম, এই গ্রামারলিতে নিয়ে গেলাম। গ্রামারলিতে কাজ শেষ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এইখানে যেই শিটটা আছে বায়ার সাধারণত ভিউয়ার অ্যাক্সেস দেয়, এডিটর দেয় না, তো আপনি তো ফার্স্ট এখান থেকে এভাবে কপি করে নেবেন, নিয়ে আপনার শিটে নেবেন, ঠিক আছে। আচ্ছা আমি চলে আসলাম, এটাই কিন্তু আর কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। এইটা আমাদের কি করতে হবে, এবার সুন্দর করতে হবে।
এইটা এইভাবেই মনে করেন বায়ার আমাকে দিছে, আমি এটা লিখলাম যে বায়ার কন্টেন্ট, ঠিক আছে। কি লিখলাম? বায়ার কন্টেন্ট। বায়ার বলছে তুমি তোমার মতো ইমেজ ইউজ করবা, আমি কিন্তু ইমেজ হচ্ছে ডিজাইন করতে পারি না, এটাও তাহলে আমার করে দেওয়া লাগবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের এই ড্যাশবোর্ডে। এটাতে মেবি এই যে এখানে দেখেন অ্যাড টাইটেল, আর এখানে কি, এখানে কি, এটা হচ্ছে বডি বলে, প্যারাগ্রাফ, এটাকে কি বলে? বডি বলে। তো অ্যাড টাইটেল, টাইটেলটা আমরা এবার এখান থেকে নেব। নেওয়ার আগে অবশ্যই অবশ্যই কি করা লাগবে? চেক করতে হবে। আমি হচ্ছে একটা ট্রান্সলেটর নেব, আমি যেভাবে করি আপনাদের সেভাবে দেখাচ্ছি। ট্রান্সলেটরটা আমি এভাবে রেখে এখানে আগে চেক করি। চেক করার উপায়টা কেমন? এই দেখেন এখানে 77 আসছে না? আমি যেভাবে করি আমি কিন্তু এইটা দেখাচ্ছি। অনেকে অনেক উপায়ে করে, যেমন সরাসরি কি করে, তারা হচ্ছে এখানে টাইটেলটা দিয়ে দেয়, বুঝতে পারছেন? অনেক মেন্টর আছে তারা এখানে সরাসরি টাইটেল দেবে, দিয়ে এবার বলবে যে দেখো এখানে কতগুলো আছে, ঠিক আছে, বেশি আছে না কম আছে এটা আমরা দেখি। এখান থেকে আবার কপি করে তারপরে আবার ওই ওয়ার্ড কাউন্টার আছে একটা অ্যাপস, ওখানে ওয়ার্ড কাউন্টারে নিয়ে যাবে। যেমন এটা থার্ড পার্টি একটা অ্যাপস আছে, আমি দেখাই দিই। এই যে ওয়ার্ড কাউন্টার, ঠিক আছে, এই যে ওয়ার্ড কাউন্টার। এবার এখানে আবার এইটা দিবে, ঠিক আছে, দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে 11 ওয়ার্ডস 77 ক্যারেক্টার, বোঝা গেছে? এবার এখান থেকে ঘষা মাজা করে। তো যাক, আমি ওটা করলাম না, আমি জাস্ট আপনাদের যেহেতু গুগল থেকেই আমরা সব করি এই জন্য গুগলের এটা নিলাম। তো 77টাকে আমরা হচ্ছে কি করব, কতই নিব? 60-র মধ্যে নিব। টাইটেল কতর মধ্যে হতে হবে? টাইটেল 50 থেকে 60, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের ক্লাস, এটা হচ্ছে B2, এটাও আমাদের লাগছে না। আচ্ছা, টাইটেলের পাশে আমরা এখন তাহলে লিখব উইথিন 60 ক্যারেক্টার। কত? 60 ক্যারেক্টার্স মনে রাখতে হবে, ঠিক আছে, এই দিয়ে দিলাম বোল্ড করে। আচ্ছা, এখন এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি চ্যাট জিপিটির কাছে চলে আসব, এসে বলবো মেক ইট পারফেক্ট উইথিন 60 ক্যারেক্টার্স। এবার দেখেন পাশে মেনশন করে দিয়েছে যেটা 49, এটা 53, এটা 48, এটা 37, এটা 44 দিছে না? আচ্ছা, আমি কি করব, সবচেয়ে ছোট কোনটা? 37, বেস্ট এশিয়ান ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপর আমি এখানে একটা ব্যাম্বু চিহ্ন দিলাম, দিয়ে লিখলাম দি র্যাঙ্ক বিল্ডার এজেন্সি। এটা আমি এবার কপি করলাম, আমি যেহেতু এক্সট্রা অ্যাড করেছি আমি এবার দেখি কত, 60তেই আছে, দেখছেন? আমি কিন্তু এক্সট্রা অ্যাড করেছি এতটুকু, ঠিক আছে। যদি এখানে 60 প্লাস হয়ে যেত আমি আবার এটা রিমুভ করে দিতাম, বলতাম আমার এটা দরকার নাই, ঠিক আছে। এইটা কি? বায়ারের ওয়েবসাইটের নেম, বায়ারের ওয়েবসাইটের নেম, ঠিক আছে। এবার আমরা কি করব, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওইখানে আমরা দিয়েছি। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে ডান দিকে একটু খেয়াল করব, দেখেন এখানে 007 আসছে না? আসছে। আচ্ছা, তাহলে এই যে টাইটেল অপটিমাইজ করাটা কি শিখেছেন নাকি মাথার উপর দিয়ে চলে গেছে? বুঝতে পারছেন? এখন যদি আমি আগামী ক্লাসে একজনকে ধরে ধরে বলি যে আমরা একটা টাইটেল কিভাবে অপটিমাইজ করব, এটা বলতে পারবেন না, করে দেখাইতে পারবেন না। আমি কিন্তু বারবার বলছি অফলাইন ক্লাসটা আমি এইভাবে লেকচার দেব না, অফলাইন ক্লাসে পূর্ববর্তী যে ক্লাসগুলো হবে, যেমন আজকে যেটা আমি শিখালাম, আগামী দিন কিন্তু আমি এইটাই প্রত্যেকজন সবারকে হচ্ছে আজ থেকে দেখতে চাইব। আসসালামু আলাইকুম। মেহরাম সাহেব, আমি একটু ক্লাসে ছিলাম, ক্লাসটা শেষ করে বের হয়ে কল দিই। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা সুসংবাদ পেলাম। আচ্ছা, ঠিক আছে।
বন্ধুর হচ্ছে একটা জায়গায় একটা কোর্সের এনরোলমেন্ট কনফার্ম হয়েছে, একসাথেই গেছিলাম আমরা ঢাকা, তো এটা জমা দিতে। আচ্ছা, তাহলে টাইটেল অপটিমাইজ করা তো পারবেন সবাই, তাই না? এটা নিয়ে তো আর বাদবে না আশা করছি। আচ্ছা, আগামী দিন কিন্তু আমরা কি করব, আমি কিন্তু আপনাদের একটা কিওয়ার্ড বলে দেব। আগামী দিন ক্লাসে এসে আমি আপনাদের একটা কিওয়ার্ড বলে দেব। যেমন কি বলে দিতে পারি, আমি বলে দিতে পারি এসইও এক্সপার্ট মেজবা, এটা হচ্ছে বায়ারের কিওয়ার্ড। আর এই যে এটাই ধরে নেন, এইটাই আমাদের বায়ারের হচ্ছে ওয়েবসাইট। এবার একটা কন্টেন্ট অপটিমাইজ করে 80+ স্কোর দেখান। আমাকে কিন্তু এখানে বসে কাজ করে দেখাইতে হবে। এই যে কাজ পারবেন না, সবাই সবার সাক্ষী হয়ে থাকবেন যে 2 মাস পরে কে গেইন করতে পারবে আর কে করতে পারবে না, মনে রাখবেন। অর্থাৎ 2 মাস পরে আপনাদের মুখ উঁচু করে বলার সৌভাগ্যও থাকবে, দুর্ভাগ্যও হবে। আচ্ছা, আমাদের টাইটেলের কাজ চলে গেল, খেয়াল করি আমরা। তাহলে আমরা প্রথমে কি অ্যাড করলাম, টাইটেল দিলাম, তাই না? কোথায় যাব, ডক, এই যে টাইটেলটা দেওয়া শেষ। এই টাইটেলটা আমরা অপটিমাইজ করেছি না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনারা শিট তো মেইনটেইন করতে পারেন না? দেখেন আমি দেখাই দিচ্ছি। বায়ারকে কিন্তু এগুলো দেখাইতে হবে। যেমন এই যে এটা বায়ারের টাইটেল ছিল না? আচ্ছা, এর একটা শিট আছে আলাদা, আমি জাস্ট ওটা এখন তো দেখাইতে পারছি না, আমি আপনাদের অপটিমাইজ করাটা দেখাই দিচ্ছি। জাস্ট এটা হচ্ছে টাইটেল, এই যে এটা হচ্ছে বায়ারের টাইটেল ছিল, আমরা ফন্টটা পরে ঠিক করছি। আমরা অপটিমাইজ করার পর কোন টাইটেলটা দিলাম, এটা দিলাম। আচ্ছা, এটা হচ্ছে বায়ারের ছিল, ঠিক আছে। আর এটা আমরা অপটিমাইজ করছি এইভাবে, ধরে নেন ওইটা বায়ারের ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে কার, এটা হচ্ছে বায়ারের, আর এটা আমি করলাম, ঠিক আছে, আমরা করলাম। এটা হচ্ছে অপটিমাইজ টাইটেল। আচ্ছা, তারপর যে ডেসক্রিপশন আছে, ফুল ডেসক্রিপশন, এটা আপনার ওখানে শিটে নিতে হবে না, কিন্তু আপনি এই যে হেডিং ট্যাগটা অপটিমাইজ করবেন, ফোকাস কিওয়ার্ডগুলো দিবেন, ওইগুলো কিন্তু সব আপনার এখানে আবার রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল আমি অপটিমাইজ করেছি। আমি পরবর্তীতে আপনাদের একটা ফুল হচ্ছে ওয়েবসাইট এসইওর কাজ দেখাই দিচ্ছি, তারপরে আমি ওইটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আচ্ছা, এবার এই যে হেডিং ট্যাগ H1 কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি করে এখানে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে পেস্ট করলাম। কত ক্যারেক্টার আছে, 70 ক্যারেক্টার, তাই না? এই 70 ক্যারেক্টারটাকে আমি আবার কি করব, চ্যাট জিপিটির কাছে এসে বলবো কত রাখবো, বলেন বলেন। আচ্ছা, বলতে পারছেন না, তাই না? এই দেখেন, যদি বলতে না পারেন কোনো সমস্যা নাই। ধরেন ভুলে গেছেন, বায়ারের জন্য কাজ করবেন, ভুলে গেছেন, কি লিখবেন, এই চ্যাট জিপিটিতেই লিখবেন, ঠিক আছে। হেডিং ট্যাগ অর্থাৎ কি, H1, ঠিক আছে। H1 কি লিখবেন, ক্যারেক্টার, কি লিখবেন, ক্যারেক্টারস লিমিট, কি লিখবেন, লিমিট। এই দেখেন বইলে দিবে, কি লিখছে বলেন। প্রথমে আমরা অ্যাভয়েড সেকশনটা দেখি, বলেছে কখনোই 100 ক্যারেক্টারের বেশি লিখবা না, কিওয়ার্ড স্টাফিং করবা না, মাল্টিপল H1 ট্যাগ দেওয়া যাবে না একটা পেজের ক্ষেত্রে, ঠিক আছে। এবার কোনটা রাখবো, 20 থেকে 70, আইডিয়াল কত, 40 থেকে 60, ঠিক আছে। মাস্ট বি ইনক্লুড অথবা কি মাস্ট ইনক্লুড ইউর প্রাইমারি কিওয়ার্ড, কিপ ইট ক্লিয়ার, ন্যাচারাল অ্যান্ড রিডেবল, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন, 60 ক্যারেক্টারের মধ্যে রাখবো, ওকে। আমরা এবার এটা পেস্ট করলাম, এবার লিখবো কি বলেন তো, কে বলতে পারবেন? হ্যাঁ, এই তো হয়েছে। সুন্দর করে এইভাবে সাজাই দিতে হবে। আমরা জাস্ট এখানে লিখে দিব যে কি লিখবো, গিভ মি, বলেন, গিভ মি 60 ক্যারেক্টারস হেডিং ট্যাগ। যাই হোক, আগে পিছে বলে ফেলেছেন, তারপরে এটা চ্যাট জিপিটি বুঝে যাবে, ঠিক আছে। গিভ মি 60 ক্যারেক্টারস হেডিং ট্যাগ, ঠিক আছে। এখানে আরেকটা কথা আপনাকে লিখতে হবে, সেটা হচ্ছে মাস্ট বি ইউজ মাই ফোকাস কিওয়ার্ড,
আছে, এই দেখেন লিখে দিছে এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর মার্কেটিং। ঠিক আছে, আমরা এটা নিলাম, নিয়ে এবার চলে আসলাম এখানে, এসে এই হেডিং ট্যাগটা এখানে দিয়ে দিলাম। এটা কি হেডিং ট্যাগ হয়েছে? কিসের কি হয়েছে এটা? একটু বড় করি, হ্যাঁ, এই দেখেন প্যারাগ্রাফ লেখা আছে। বলছিলাম যে আমরা যখন ওয়েবসাইটে এডিট করব তখন কিন্তু প্যারাগ্রাফ লেখা থাকবে। ঠিক আছে, তো এটা আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে ক্লিক করব। সবাইকে কিন্তু এভাবেই কাজটা করতে হবে, ওকে? খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। কাজ সহজ, আর্ন করাও সহজ, কিন্তু আমাদের ধৈর্য কম। ঠিক আছে, আমার বন্ধু বলল যে রমনার বটমূলে বাম পাশে টং দোকানে বসে চা খাচ্ছি, চলে আসো। ঠিক আছে, হ্যাঁ, আমার বন্ধু বলল। এবার আমি একটা টিউশনিতে আছি, আমার 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি ফোন দিয়ে বললাম আসছি, এই তো চলে আসছি। সে 2 মিনিট পর ওখান থেকে উঠে চলে গেল। হ্যাঁ, এত দেরি করলে হয়? ঠিক আছে, পরে আমাকে ফোন দিল, আমি বললাম যে হ্যাঁ আমি তো আসছি। তো কখন আসছো? এই তো আমি একটু আগে আসলাম। আমি তোমার জন্য 5 মিনিট ওয়েট করলাম, এর মধ্যে আসা যায় না? তো হিসাবটা হচ্ছে আমাদের তো ধৈর্য ধরা শিখতে হবে। ঠিক আছে, মানে আমি এইটা আপনার বলতে চাইলাম, বোঝাইতে চাচ্ছি যে আপনি ধৈর্য যদি না ধরেন তাহলে কখনোই কোনো, অন্তত ফ্রিল্যান্সিং সেক্টরে গেইন করতে পারবেন না, সাফল্য পাবেন না। এই প্যারাগ্রাফে ক্লিক করব, এবার দেখেন আসছে না? তো হেডিং ট্যাগ কয়টা, কত পর্যন্ত হয়? 6টা পর্যন্ত। ঠিক আছে, তো সাধারণত 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত সবাই ইউজ করে। ঠিক আছে, 1000 ক্যারেক্টারের 1000 ওয়ার্ডের যখন আর্টিকেল হয় তখন হচ্ছে 6টা পর্যন্তই আসে। তো আমরা S1 নিলাম, নেওয়ার পর আমরা একটা এন্টার প্রেস করলাম। আচ্ছা, এন্টার প্রেস করার পর দেখেন আমাদের হচ্ছে একটা ইমেজ লাগবে। কি লাগবে? ইমেজ। ঠিক আছে, আমার বায়ার তো খুবই ভালো মানুষ, তিনি আমাকে বললেন আমি রাইট করতে পারবো না, তুমি হচ্ছে তোমার মতো করে ডিজাইন করে পাবলিশ করে দিও। আমি কি করব, জেমিনিতে চলে আসব। ঠিক আছে, অথবা ক্যানভাতে চলে যাব, ক্যানভাতে টেমপ্লেট তো থাকেই। ঠিক আছে, তো আমি এখানে আসলাম, জাস্ট এখানে এই যে চ্যাট জিপিটির কাছে যে মেসেজটা আমি দিয়েছিলাম, আমি এখানে লিখছিলাম প্রাইমারি কিওয়ার্ড এটা, সেকেন্ডারি এইগুলা, ওয়েবসাইট লিংক এইটা। আমি এটা আবার কপি করব, জেমিনিতে আসব, এবার লিখব কি, গিভ মি এ ওয়ান্ডারফুল অ্যাট্রাকটিভ ফটোই লিখি আমরা, ফটো। ঠিক আছে, ওয়ান্ডারফুল, আচ্ছা কমা আসবে, আচ্ছা এটা দিয়ে আমি এন্টার প্রেস করে দিলাম। ঠিক আছে, আর পক্ষান্তরে আপনারা কি করতে পারেন, ক্যানভাতে চলে যেতে পারেন। 2টা উপায় আমি দেখাই দিচ্ছি। এই বিউলি কি বলছে? আচ্ছা, এখানে আমরা কি করব, এখানে আসব। ঠিক আছে, এসে কি লিখব, এখানে লিখব ব্লগ পোস্ট ইমেজ। ঠিক আছে, এই দেখেন ব্লগ পোস্ট, এটা ফিচার ইমেজ, আমি হচ্ছে ব্লগ পোস্ট ইমেজ নিব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই দেখেন চলে আসছে না? এখান থেকে আমার জন্য যেটা পারফেক্ট হয় আমি ওইটা নেব। তো এখান থেকে আমি এদিকেও আসি, একটা দিছে কি লেখা রাখছে, ক্লিক ফর, আচ্ছা ক্লিক করলাম আগে, ও আচ্ছা একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসছে, ওয়েবসাইট থেকে তো নিলে হবে না। আমি লিখব জেনারেট an image by Gemini। এই যে এবার দেখেন লোডিং ন্যানো ব্যানানা, দেখছেন? এই ন্যানো ব্যানানা হচ্ছে আমাদের একটা ইমেজ দিয়ে দিবে। ন্যানো ব্যানানা হচ্ছে বর্তমান ইমেজ জেনারেটরের মধ্যে সবচেয়ে ভালো, কনসেপ্টটা বুঝে কাজ করে দেয়। এই দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, নিচেই দেখেন দি র্যাঙ্ক বিল্ডার, দেখছেন? এটা আমরা কি করব,
আমরা এটা হচ্ছে এই যে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে আমরা এটা ডেস্কটপে রাখবো। ডাউনলোডের সময় এটা রিনেম করে নিব, ঠিক আছে? আবার যদি মনে করেন না পরে করব, এটাও করতে পারেন। আচ্ছা, এটা এবার আমরা ওপেন করব। এই যে উপরে এডিট লেখা আছে দেখছেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে এই যে এডিট, এটা বড় করে নেবেন, নিয়ে এইখানে এই যে ক্রপ সেকশন দেখছেন না, এখান থেকে এই কেন এটা করছি, এই যে জেমিনির একটা, এই দেখেন জেমিনির একটা আইকন আছে না, ওইটা জাস্ট একটু বাদ দেওয়ার জন্য, বুঝতে পারছেন? এবার এই যে সেভ অপশন, এখানে দেখেন দেখায় দিই, সেভ অ্যাজ কপিতে ক্লিক করলে এইটা আলাদা সেভ হবে, আগেরটাও থাকবে। আর সেভ ওয়ে ক্লিক করলে আগেরটা রিপ্লেস হয়ে এইটাই একটাই থাকবে, ঠিক আছে? আপনারা সেভ অ্যাজ কপি করবেন, সবসময় অরিজিনাল ফাইলটা রাখবেন। এবার এটা আমরা হচ্ছে রিনেম করে নিব। এটা আমরা লিখে নিব হচ্ছে, কি লিখব বলেন তো? কিওয়ার্ড লিখে নিব। কি লিখে নিব? কিওয়ার্ড। তা না হলে অল্টার টেক্সট নামে একটা কথা থাকে, আপনারা হয়তো জানেন। আমরা রিনেম না করলে, অল্টার টেক্সট ইউজ না করলে পরবর্তীতে প্রপার এসইও কিন্তু হবে না। অনেকেই জানেন, অনেকেই ভুলে গেছেন। আচ্ছা, দেখেন এইখানে আমরা ইমেজটা ইম্পোর্ট করব। মনে আছে কারোর কিভাবে ইম্পোর্ট করতে হয়? ইমেজটা এখানে আনতে হয়, হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা উপায় আছে। অ্যাড মিডিয়া তো দেখে বুঝে ফেলেছেন, আরেকটা উপায় আছে, বলেন কিভাবে আরেকটা উপায় করা যায়। হুম, বলেন। কপি অ্যাড্রেস, না এটা তো একটা ওয়েবসাইটে থাকলে ওখান থেকে আপনি নিয়ে আসতে পারছেন, আপনার তো ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে এখানে আনবেন কীভাবে? এই অ্যাড মিডিয়া ব্যতীত অন্য কোন অপশনটা অ্যাপ্লাই করবেন আপনি? সহজ উপায়, টেনে ধরে এখানে ছেড়ে দেবেন ডেস্কটপ থেকে। এই যে ডেস্কটপে আছে না, এই যে এখান থেকে এখানে নিয়ে গেলেই তো, এখানে ছাড়লেই তো হয়ে যাবে। ওকে, সবসময় সহজ বিষয়টা আগে ভাববেন, ঠিক আছে? তোমার কান কোথায়? এই যে আমার কান, অত দূর যাওয়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এই যে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন ইমেজটা, আবার কি করতে পারবেন, আবার কোথা থেকে পারবেন বলেন তো? মনে পড়ছে না? না, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাই করলাম না, আগে এটা ইম্পোর্ট হোক। আচ্ছা, এটা ইম্পোর্ট হয়েছে, আমরা ইনসার্ট করে নিলাম, নিয়েছি। আচ্ছা, এটার অল্টার টেক্সট ওখান থেকে কি করা যায়, চেঞ্জ করা যায়, মানে সেট করা যায়। আরেকটা উপায় হচ্ছে এই ইমেজের উপর ক্লিক করবেন, ঠিক আছে? মনে আছে? এবার বলেন তো। হ্যাঁ, মিতা ম্যাম ভাবছে এই যে মনে পড়বে, এই যে মনে পড়বে। এই দেখেন, দেখছেন একটা পেন্সিলের মতো আইকন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে অল্টারনেটিভ টেক্সট, যেটাকে আমরা বলি অল্টার টেক্সট, বলি না? হ্যাঁ, এইখানে এটা লিখে দিবেন। এটা কেন এইখানে চলে আসছে বলেন তো? অটো চলে আসছে কেন? হ্যাঁ, আমরা কিন্তু আগেই কাজটা সেরে রাখছি, তাই না? এই জন্য এখানে অটো চলে আসছে। এখন কথাটা হচ্ছে এইটার সাইজটা আমি কত রাখবো, তাই না? বাইরে ক্লিক করলাম, দেখেন এটা অনেক বড় হয়ে আছে না, আছে? আমি এটার উপর ক্লিক করে সাইজটা দেখেন, প্রথমত হচ্ছে এটা লেফট, এটা সেন্টার, এটা রাইট, এটা নান। এখন আমি যদি মনে করি আমার ইমেজটা বাম পাশে থাকলে সুন্দর লাগবে, তাহলে লেফটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? লেফটে ক্লিক করব, বুঝে নেন। এই যে লেফটে ক্লিক করব। আমি যদি মনে করি না আমার ইমেজটা মাঝখানে থাকলে ভালো লাগবে, তাহলে সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করা আছে, এই জন্য এটা ব্লক হয়ে আছে।
আর যদি মনে করেন যে না আমি ডান দিকে রাখবো তাহলে এখানে ক্লিক করতে হবে। আর একটা বিষয় এখানে দেখেন সাইজ আছে, এটা ফুল সাইজ লেখা আছে না? আচ্ছা, এইখানে দেখেন একটা আছে থাম্বনেইল সাইজ 150 বাই 150 ইন্টু 150, মিডিয়াম, ফুল সাইজ, কাস্টম সাইজ। এখন আপনি যদি মনে করেন আমি ফুল সাইজ দিব, এটা দেখতে ভালো লাগবে, দিতে পারেন। আপনি যদি মনে করেন আমি থাম্বনেইল দেবো, তাহলে এখানে ক্লিক করলে এই যে সাইজ চলে আসবে। এবার আপডেট, এই দেখেন এটা হচ্ছে বলে থাম্বনেইল সাইজ। তো এটা কি ভালো লাগছে? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, আবার ওর উপর ক্লিক করে এখানে ফুল সাইজে ক্লিক করে আপডেট করে দেব। ওকে, এবার দেখতে কি ভালো লাগছে না? আমাদের এখানে নেম আছে, ওয়েবসাইট লিংক আছে, এখানে দেখেন ভুল আছে কিন্তু টি আছে একটা, দেখছেন? বিল্ডার না, builder.com, দেখছেন? জাস্ট এটা আমরা আপনাদের শেখানোর জন্যই করলাম, আপনারা ক্যানভা থেকে করবেন। হ্যাঁ, তাহলে স্পেলিং মিস হবে না। এই যে ক্যানভাতে এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। আর পারবেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। ক্যানভা শোনেন, কিছু কিছু এজেন্সি আছে ওরা 99 টাকায় ক্যানভা 1 বছরের জন্য দেয়। ফেসবুক আছে না আপনাদের, ফেসবুকে দেখেন না ক্যানভা 99 টাকায়, ক্যানভা 100 টাকায়। ওদের সাথে কথা বলবেন, কল দিবেন, কল দিয়ে বলবেন যে ভাই আমি তো ক্যানভা নিতে চাচ্ছি 1 বছরের জন্য 99 টাকায়। উনি বলবে বিকাশে পেমেন্ট করে দেন, আপনি পেমেন্ট করে দিবেন। ওরা আপনাদের একটা মেইল দিবে আর একটা পাসওয়ার্ড দিবে, ওইটা আপনাদের পিসিতে মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনারা পেয়ে যাবেন অ্যাক্সেস। হুম হুম, হ্যাঁ, ওরা বলে যে আপনি ব্যবহার করে দেখেন, সব কিছু ঠিকঠাক থাকলে পেমেন্ট করে দেন। ঠিক আছে, রিসেন্টলি একটা ছেলে প্রায় 6 মাস 6 মাস কি 3 মাস হবে বুস্ট করছে ফেসবুকে ওই ক্যানভার বিষয়টা নিয়ে 99 টাকায়, এবং 99 টাকায় লাইফ টাইম মেবি। আচ্ছা, তাহলে দেখেন, খেয়াল করেন, আপনারা তো বুঝলেন কিভাবে এটা এডিট করবেন, তাই না? এরপর আমরা বাকি অংশটুকু নিয়ে আসব। H1 হয়ে গেল। এবার এই যে মেইন কন্টেন্ট আমরা উপর থেকে কপি করব। আপনাদের কিন্তু ফুল অপটিমাইজ করা দেখাচ্ছি আজকে, মনোযোগ দিয়ে সবাই দেখে নেবেন। আর এইবার যদি সুযোগ পেয়েও হাতছাড়া করেন তাহলে আচ্ছা, এটা হচ্ছে বডি পার্ট, ঠিক আছে, যেটাকে বলা হয় প্যারাগ্রাফে, যেখানে লেখা আছে। আচ্ছা, why choose the right marketing company। এই দেখেন, এইগুলা কিন্তু দেখেই বুঝতে পারছি। কি বুঝতে পারছি বলেন তো? এগুলো হচ্ছে পয়েন্ট, নাম্বার বা বুলেট। তাহলে আমরা কি করব, এগুলা ধরে, এগুলো কিন্তু শিখতে হবে আপনাদের, না শিখতে পারবেন না। এই যে এই বুলেট দিয়ে দিলাম, বুঝতে পারছেন এবার? এসইও সার্ভিস দ্যাট ড্রাইভ রিয়েল ট্রাফিক, এইটা তাহলে আমি এবার উপরে চলে আসব। আমি হচ্ছে কি করেছি, এটা H1 এ দিয়েছি, আছে না? এটা কততে আছে? H3 তে আছে। এটা কি করব, এর উপরে ডাবল ক্লিক করব, দেখেন, ঠিক আছে? অথবা এই কর্নার থেকে ধরে এই পর্যন্ত ব্লক করব, করে এবার হচ্ছে এই হেডিং ট্যাগ 2 তে নিব, ঠিক আছে? তাহলে H2 তে দিলাম। এটা তাহলে কতই আসবে বলেন? এই তো দেখছেন, এই হচ্ছে আমার স্টুডেন্ট, আর এর আগে ছিলেন সব পেপ স্টুডেন্ট। আচ্ছা, এইটা কিসে দিব? এটা দিব হচ্ছে 4। আচ্ছা, দেখেন এগুলা হচ্ছে সব এক একটা পয়েন্ট। আচ্ছা, এইখানে দেখেন এই যেটা অন পেজের, ঠিক আছে, এটা প্যারাগ্রাফে থাকবে, জাস্ট বোল্ড করে দেবেন, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে, বায়ার যদি আপনাকে বলে মিনিমাম 5টা ইমেজ ইউজ করতে হবে, তাহলে প্রতিটা ট্যাগে H1 একটা, H2 তে একটা, H3 তে একটা, H4 একটা, H5 একটা দিয়ে দিবেন। ওকে? আচ্ছা, যদি আপনার কোনো কিছু বলে না দেয়, সাধারণত সবাই বলে 2টা ইমেজ ইউজ করবেন, তো আপনি একটা H1 এ ইউজ করবেন, H1 এর পরে আর একটা ইউজ করবেন হচ্ছে H3 তে, সাধারণত আমরা করি। আচ্ছা, এটা এই যে অন পেজের বুলেট, আপনি এখান থেকে নিয়ে
এই অন পেজে দিয়ে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে অন পেজের শেষের লাইন। এটাই দেখেন অফ পেজ, দেখতে পাচ্ছেন অফ পেজ। কারোর কি বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে অফ পেজ। আচ্ছা, তাহলে এটা অন পেজ হয়েছে, এটা অফ পেজ হয়েছে। আগে কি এমন ছিল? সব ভাঙা ভাঙা ছিল না? এটা কিন্তু আপনার রিসার্চ করে বুঝতে হবে। আপনি যদি না বুঝতে পারেন তাহলে কি করবেন? ধরে নেন যে আমরা এখন এই টপিকস নিয়ে কাজ করি, এই টপিকস একটু বুঝি বলে আলাদা আলাদা করতে পারছি, কিন্তু বায়ার দেখা যাচ্ছে দিয়ে দিল। আমি কিছু বায়ারের সাথে কাজ করেছি, মানে এমন কিওয়ার্ড যেটা গুগলে সার্চ করার পরও গুগলও কনফিউজড। মানে আমি বেশ কত 4 থেকে 5 বছর আগে একটা রেসিপি ওয়েবসাইটের কাজ করতাম। রেসিপি ওয়েবসাইটে আর্টিকেল লিখে দিতাম। যেমন আমরা সাধারণত নুডলস খাই না? তো আমরা নুডলসের মধ্যে কি কি দিই বলেন তো? মানে সর্বোচ্চ তো 5 ধরনের আইটেম আমরা অ্যাড করি এর মধ্যে, কিন্তু উনি দেখা যাচ্ছে এমন একটা খাবারের নাম লিখেছে মানে তাদের ভাষায়, যেটা গুগল আমার ইনফরমেশন ঠিকঠাক দিতে পারছে না। এবার আমি কি করছি, ওইটা লিখে বিভিন্ন জায়গায় সার্চ করছি, প্রায় একটা দিন 2টা দিন আমার সার্চ করতেই চলে গেছে। তাও 2-3 ঘন্টা করে আমি টাইম দিয়েছি রিসার্চের পেছনে। তো অ্যাট লাস্ট যাই হোক, কনসেপ্টটা বুঝতে পেরে তারপরে মনে করেন আমি সেটা লিখতে পারছি। ঠিক আছে? তো অত কঠিন এখন আর হয় না, এআই এসে সব সহজ হয়ে গেছে। আপনারা এটা কপি করে চ্যাট জিপিটির কাছে দিয়ে বলবেন আমার এটা হেডিং ট্যাগ 1 2 3 4 করে আলাদা করে দাও। ঠিক আছে? তখন ওরা কিন্তু আলাদা করে দেবে। এই জন্য এটা নিয়ে টেনশন নাই। এটা দেখেন লোকাল এসইও পার্ট। এটা হচ্ছে আমরা কি করব, বোল্ড করে দেব। এটা হচ্ছে ব্লক করে দেব। আচ্ছা, বুলেট করে দিলাম। এবার হচ্ছে কমপ্লিট মার্কেটিং সলিউশন। আচ্ছা, এটা আরেকটা প্যাসেজ। আপনাদের কিন্তু আগামী দিন আমি এক একজনকে এক একটা কিওয়ার্ড দিয়ে একটা এই যে আমাদের এই ওয়েবসাইটেই কিন্তু অপটিমাইজ করতে বলবো, মনে রাখবেন। অতএব বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এর আগে তাহলে কত পর্যন্ত গেছে? এটা কত গেছে? H4। আচ্ছা, অন পেজ লোকাল, এটা হবে H5। এটা বোল্ড করে দিলাম। এটা হবে H6। তাহলে কি আমাদের 6টা ট্যাগ হয়ে গেল। আচ্ছা, খেয়াল করেন তাহলে এই যে একটা ব্লগ পোস্ট করার জন্য আমাকে তাহলে কি কি স্টেপ ফলো করতে হলো? প্রথমত টাইটেল আমি অপটিমাইজ করলাম। তারপর এটা কি অপটিমাইজ করলাম? কি অপটিমাইজ করলাম? হেডিং ট্যাগ। কি অপটিমাইজ করলাম? হেডিং ট্যাগ। এটা হচ্ছে একরকম ছিল, আমি এটা অপটিমাইজ করেছি। এটা ফুল। আচ্ছা, এটা কিন্তু অপটিমাইজ করা টাইটেল, হ্যাঁ, আগের টাইটেল না। আচ্ছা, একটা ইমেজ দিলাম, অল্টার টেক্সট ইউজ করেছি। আচ্ছা, বলেন তো আর কি কি বাকি আছে? কার মনে আছে দেখি? হ্যাঁ, ইন্টারনাল লিঙ্কিং বাকি আছে। আর কি বাকি আছে? এক্সটার্নাল লিঙ্কিং বাকি আছে। আচ্ছা, এখন ইন্টারনাল লিঙ্কিং যদি আমি করতে চাই তাহলে কোন লিঙ্কের সাথে আমি লিঙ্ক আপ করব? কোন কিসের সাথে কি লিঙ্ক করব? কিওয়ার্ডের সাথে। দেখেন তাহলে আমি হচ্ছে কি করব, কিওয়ার্ডের সাথে লিঙ্ক আপ করে দিব।
হয়েছে? আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, এটা কি করব, প্রথমে কন্ট্রোল চেপে ধরে বিতে ক্লিক করে এটা বোল্ড করে নেব, ঠিক আছে। হ্যাঁ, ওয়াইটা বাদ পড়েছে। ওকে, এরপরে এইখানে একটা চিহ্ন আছে, আছে এখানে কার্সার রাখলে দেখা যাচ্ছে ইনসার্ট এডিট লিঙ্ক, এর উপরে ক্লিক করব। এই যে একটা কার্সার নাড়া দিচ্ছে, দিচ্ছে না, এখানে আমরা যেই লিঙ্কটা রেখে ইন্টারনাল লিঙ্কিং করতে চাচ্ছি সেটা রেখে দিব। এই যে আমরা হোম পেজের এটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে এই ওকে, এই যে হয়ে গেছে এটা। এখন এইখানে দেখেন একটা চিহ্ন আছে এই পাশে, মানে এই পাশে যে একটা ব্যাক লিঙ্ক মানে লিঙ্কের চিহ্ন, আর এইখানে দেখেন দুই পাশে খাস কাটা মতো আছে না, এইটার অর্থ ভাঙা। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই লিঙ্কটা মানে রিমুভ হয়ে যাবে। এই দেখেন আছে লিঙ্ক নাই। আবার যদি আমি লিঙ্ক করতে চাই, এই ওকে, শিখেছেন এটা? আমি কিন্তু কালকে এটাও জিজ্ঞাসা করবো যে কোনো কাউকে যে লিঙ্ক করেছেন, হ্যাঁ, এবার এটা রিমুভ করেন, করে দেখানো লাগবে কিন্তু, ঠিক আছে। শিখবেন না মানে অবশ্যই শিখবেন আর বলবেন হ্যাঁ শিখেছি, আর অত্যাচার করেন না, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, এক্সটার্নাল লিঙ্কিং কিভাবে করতে হয়। এক্সটার্নাল লিঙ্কিং এর অর্থটা কি মনে আছে? বাইরের। আমরা ধরেন এই যে এসইও, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পোস্ট করে দিলাম। এসইওতে সর্বপ্রথম কোনটা আসছে? গুগল ফর ডেভেলপার্স, এটা আসছে না, এটা গুগলই আমাদের কিন্তু ইয়া করছে, তাই না। এই দেখেন developers.google.com, এইটাই আমরা কপি করব, ঠিক আছে। অর্থাৎ গুগল কি করবে, এই যে লিঙ্ক করে দিলাম, গুগল কিন্তু যখন আমার এই আর্টিকেলটা আর কি ক্রল করবে, মানে আমার এই ওয়েবসাইটটা ক্রল করবে, এই পোস্টে আসবে, তখন সে ইন্টারনালে যাবে কোথায়, আমার ওয়েবসাইটে, আর এক্সটার্নালে চলে যাবে কোথায়, এই যে যেইটাই আমি আর কি দিলাম, এটা অন্য যে কোনো কারোর হতে পারে, যেমন এটা 1 নম্বরে গুগলের আছে, সাধারণত এটা কেউ দেয় না। এই পরবর্তীতে কি আছে, মোজ আছে, এই যে মোজেরটা সাধারণত অনেকেই দেয়, মোজ দেয়, উইকিপিডিয়া, যে সেমরাশ দেয়, ইউস্ট দেয়, সার্চ ইঞ্জিন ল্যান্ড বা জার্নাল এগুলো দেয়, বুঝতে পারছেন। তাহলে ওই যে পার্সেন্টেজ কমে যাবে। কোন পার্সেন্টেজ? এই দেখেন এখানে কত 21 আছে না, এটা আস্তে আস্তে বাড়াতে হবে, এটা কমানো যাবে না। তাহলে এসইওটা এখানে করলাম, দেখেন এটা কিন্তু ব্যাকলিঙ্ক করেছি, এটাও ব্যাকলিঙ্ক করেছে, এটা মোটা হয়ে আছে আর এটা পাতলা হয়ে আছে, অর্থটা কি বলেন তো? এটা বোল্ড করি নাই, তাহলে আমার এটা কি করতে হবে, বোল্ড করে দিতে হবে, নয়তো খুঁজে পাবে না। তো আমার অডিয়েন্স তো এসে ব্যাকলিঙ্ক দেখবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে বা গেছে, ওকে। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাদের মেইন কাজটা কি, এই যে কন্টেন্ট অ্যানালাইসিস, এই কন্টেন্ট অ্যানালাইসিসের এই পার্টটা কি দেখেন, এই পার্টটা বুঝে নিতে হবে। এইখানে দেখেন অ্যানালাইসিসে আছে ফোকাস কিওয়ার্ড, আছে না, এখানে আমার ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। এখানে 4টা ইরোর পেয়েছে, 8টা ওয়ার্নিং দিছে আর 3টা গুডে আছে, ঠিক আছে। আমি ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার পরে অনেকটা সলভ হয়ে যাবে, ওয়ার্নিং হয়তো কিছু থাকবে, আমাকে দেখতে হবে। এরপর এখানে কি আছে, টাইটেল আছে, সোশ্যাল আছে, অ্যাডভান্স আছে, রিডাইরেক্ট আছে, সবগুলাই কিন্তু আমার সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে ফোকাস কিওয়ার্ডটা কি দেব বলেন তো, বাইরের ফোকাস কিওয়ার্ড কি ছিল, কি ছিল, এই যে এটা না ফোকাস কিওয়ার্ড ছিল। আচ্ছা, ওইটা আমি এখানে পেস্ট করে দেব, দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করব, কোন জায়গায়, ফাঁকা জায়গা ক্লিক করে উপরের দিকে এবার এসে দেখি 21 ছিল আমাদের, কত 21ই আছে, তাই না। আচ্ছা, এই যে টাইটেল, আর এখানে কি দিব আমরা, মেটা ডেসক্রিপশন। আমাদের হচ্ছে এখানে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে, তাই না। আচ্ছা, এখানে আমরা টাইটেলটা হচ্ছে এই যে এখান থেকে এখানে আসলাম, ওখান থেকে নিচে এসে টাইটেলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। 60, এই দেখেন এই এখানে কত লেখা আছে, 60 ম্যাক্স, 60 কত ম্যাক্স, মানে 60-এর বেশি কিন্তু দেওয়া যাবে না, মনে থাকবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস চাইছে না এখানে,
কি চাইছে, মেটা ডেসক্রিপশন। কি চাইছে, মেটা ডেসক্রিপশন। দেখেন এইখানে কিন্তু দেখাবে প্রিভিউতে, প্রিভিউতে কে দেখাবে, এই যে র্যাঙ্ক ম্যাথ, এই কিন্তু আমাকে দেখাচ্ছে যে দেখো তোমার ওয়েবসাইটের লিঙ্কটা এমন আসবে, লিঙ্কটা এমন আসবে, আর এই যে এটা তোমার টাইটেল আসবে, এই যে ডট 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 আসছে না, এটা কিন্তু ভালো না, ডট ডট রাখা যাবে না। ঠিক আছে, প্রয়োজনে আমাদের এখান থেকে কী করতে হবে, একটু কিছু রিমুভ করে দিতে হবে। যেমন আমি এখান থেকে দি র্যাঙ্ক বিল্ডারের দিটা বাদ দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম। কপি করার পর এই যে এখানে এটা কিন্তু টাইটেল সেকশনে আছে, আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। এখানে মেটা ডেসক্রিপশন আমরা দিতে পারি, এখানে দিলে হবে। আবার দেখেন এখানে এডিট স্নিপ্ট লেখা আছে, আছে, এটা কিন্তু র্যাঙ্ক ম্যাথ সাজেস্ট করছে এইগুলা। আর এই যে উপরে যে সেকশনটা, এই যে সাইট এসইও, এটা কিন্তু সাইট এসইও আমাকে সাজেস্ট করছে। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে আমার কি এই যে সাইট এসইও প্লাস এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও দুইটাই আমাকে ফলো করা লাগবে, নাকি যে কোনো একটা ফলো করা লাগবে? তো আমি সাধারণত এখানে এসইও স্কোর বাড়ানোর জন্য কোনটা ইনস্টল করেছি, সাইট এসইও না র্যাঙ্ক ম্যাথ এসইও? তাহলে আমি যদি সাইট এসইও না করে শুধু র্যাঙ্ক ম্যাথ করি, তাহলেই আমার স্কোর বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা ট্রাই করি, এডিট স্নিপে ক্লিক করি। এই দেখেন টাইটেল কি অবস্থা দেখছেন, এই টাইটেল দিয়ে দিলাম। ওকে, এবার এখানে পারমালিঙ্ক এমনই থাক, আমরা পারমালিঙ্ক চেঞ্জ করব না। মেটা ডেসক্রিপশন, তাহলে আমরা এবার চলে আসলাম, এখানে আমরা লিখি রাইট এ মেটা ডেসক্রিপশন উইথিন কত বলেন, বাহ, 154 দিয়েছে তাই না, 50 নিচেই রাখবো আমরা। আমরা তারপর এখানে একটু যাই, দেখেন এখানে রেড চলে আসছে না, এখানে কত আসছে, 146 আছে তাই না, তারপরও কি এটা রেড আসছে না, আসছে। এইখানে দেখেন লেখা আছে 920 px আছে। আচ্ছা, আর আমাদের হয়েছে কত, 924 হয়েছে না। তো এটা আমরা সাধারণত 160-র মধ্যে আগে হচ্ছে আমরা এটা কাউন্ট করতাম, কিন্তু এখন টুলসগুলা সাজেস্ট করে 140-র মধ্যে রাখেন। যদি বলেন, আচ্ছা আমি এটা দেখাই দিই, মেক ইট 140, এটা এখান থেকে আমি কপি করলাম, করে এখানে ছেড়ে দিলাম। এইবার দেখেন এবার গ্রিনে আসে না, হ্যাঁ এবার কিন্তু গ্রিনে আছে। আচ্ছা, এটা পারমালিঙ্ক আমরা হচ্ছে এখানে কি আছে, 75-এর কথা বলছি, আমরা কত রাখছি, 101। তো পারমালিঙ্ক বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সির পর যা আছে আমরা এটা বাদ দিয়ে দিব। এবার গ্রিনে আসে না, আছে, তাহলে তিনটাই কি এখন গ্রিনে আসে না। এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন বাসায়, আজকে বাসায় যেই প্র্যাকটিস করবেন, কালকে কিন্তু এগুলো সব দেখবো, কাল না পরশু দিন। আচ্ছা, এবার ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দেব, ঠিক আছে। আচ্ছা, এখন বাকি আছে কি, দেখেন এখানে 25 হয়েছে না, এখানে আমাদের কি করতে হবে, ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে, এইটাই মেইন, এইটা দিলেই স্কোর বেড়ে যাবে, তাই না। আচ্ছা, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা কত হয়েছে, বড় হয়ে গেছে না। আচ্ছা দেখেন, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন এসইও টাইটেল। আচ্ছা, আমরা তাহলে টাইটেলটা একটু এডিট করে নেব, ঠিক আছে। বেস্ট এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখা আছে না, দেখেন আমরা একটু চেঞ্জ করে নেব, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। এটা আমরা টাইটেলে দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার এখান থেকে এটা কেটে দিলাম, কত আসছে স্কোর, 85 আসছে। ওকে, কেন এর আগে রেড মার্ক আসছিল আর কেন এখন গ্রিন আসলো, কে বুঝাই বলতে পারবেন? আর কে বুঝাই বলতে পারবেন?
কেউ বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, আর কে বলতে পারবেন? আচ্ছা, আর কে বলতে পারবেন? আচ্ছা, আপনারা কিছু বলবেন? আচ্ছা, এর আগে টাইটেলে ছিল হচ্ছে বেস্ট এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আর ফোকাস কিওয়ার্ডটা আমাদের ছিল বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি ওখান থেকে এসইও অ্যান্ড এই ওয়ার্ডটা রিমুভ করে দিয়েছি। দিলে যখন আমার টাইটেলের সাথে ফোকাস কিওয়ার্ডটা মিলে গেছে তখন এটা গ্রিন হয়েছে। ওকে, বুঝাইতে পারছি? রেকর্ড দেখে নেবেন আবার। এই যে এটা আমাদের হয়ে গেল। দেখেন আমরা কিন্তু সাইট এসইওটা করিনি, এখানে এই যে সাইট এসইওটা আছে এখানে কিন্তু আমরা কিছু করিনি, করেছি? করিনি, ঠিক আছে। তো এখানে কিছু না করলেও সমস্যা নয়, আমি যে রিমুভ করে দিলেও আমার এখানে স্কোর কিন্তু কমবে না, কারণ আমি র্যাঙ্ক ম্যাথ এসইও নিয়ে কাজ করছি। ওকে, আচ্ছা, এবার আমার কাজটা কি? এবার আমার কাজটা এই যে পাবলিশড লেখা আছে না, হ্যাঁ, এই পাবলিশে ক্লিক করে দিব। আচ্ছা, এখন এটা কোথায় খুঁজে পাবো, তাই না? এটা খুঁজে পাবো হচ্ছে এই দেখেন ভিউ পোস্টে আমি এখানে একটা ট্যাব ওপেন করব, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে। ওকে, এই যে আমার ইন্টারনাল লিঙ্কিং, এইটা হচ্ছে এক্সটার্নাল। এখানে ক্লিক করলে এই দেখেন ডেভেলপার গুগলে চলে গেছে। বুঝতে পারছেন? কারোর কি এটা বুঝতে সমস্যা হচ্ছে? বাসায় যে এটা প্র্যাকটিস করবেন। এই লিঙ্কটা আমি হচ্ছে এই যে শিটে দিয়ে দিচ্ছি। এই দেখেন এদিকে তাকান, এই যে রিসোর্স শিট, এখানে লিঙ্কটা দিয়ে দিলাম আজকে যেটাই কাজ করলাম। আর ফ্রিতে আপনারা প্যান্থনিয়ন খুলছিলেন না, ওইটাতেও প্র্যাকটিস করতে পারবেন, আবার এটাতেও করতে পারবেন। এটার অ্যাক্সেস আমি নামাজের পর ইনশাল্লাহ দিয়ে দেব। আচ্ছা, আর একটা বিষয়, যদি এই পেজটা কেটে দেন তাহলে কোথায় পাবেন? এই যে অল পোস্ট আছে না এখানে ড্যাশবোর্ডে, এখানে ক্লিক করবেন অল পোস্ট। এই যে রিলোড নিচ্ছে, হ্যাঁ এটা পাবলিশ করে দিয়েছি। এই দেখেন অল পোস্ট করার পর আমাদের এখানে একটা আর্টিকেলই পোস্ট করা, কয়টা? একটা, 100-তে 85, ঠিক আছে। এখানে লেখা নিডস ইমপ্রুভমেন্ট, এটা এআই সাজেস্ট করছে কিছু ইমপ্রুভ করার জন্য। আপনারা যারা আছেন তারা কি করবেন, এইখানে কিন্তু পোস্ট করলে স্কোর দেখাবে। আমি কিন্তু ড্যাশবোর্ডে এসে রাতে 11টার পরে স্কোরটা চেক করবো আপনাদের কে কে কী করেছেন। না, সব করলাম কোথায় বলেন তো, কি করি নাই? ডেসক্রিপশন লেন্থটা হতে হয় 700 প্লাস 1000 হইলে ভালো হয়, এটা করি নাই, তাই না? ইমেজ দিতে হয় মিনিমাম 2টা, আমি একটা দেই নাই। আর কিছু ইরোর থাকবে, সেটা দেখবেন লেখা থাকে ফিক্সড উইথ এআই, এটা হচ্ছে এআই থেকে সাজেস্ট করে, তো ওটা আমরা তো করবো না, আমরা এআই এর হেল্প তো নিইনি, আমরা ম্যানুয়ালি করছি। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। রেকর্ড অফ।